চলে এলাম আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমাদের ভিডিও যায় ক্লাস 9 রুটিন অনুযায়ী। আমরা প্রতিনিয়ত রুটিন অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। একদিন আধ দিন হয়তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে বা একটু দেরি হচ্ছে। আশা করছি তোমরা তবু দেখছো এবং দেখবে। অন্যান্য চ্যানেল আছে, চ্যানেলে ভিড়ে আমরা হয়তো আছি, আমরা চেষ্টা করছি, নতুনভাবে এসেছি। তবু আশা রাখবো তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ দেখবে, মানে পুরোটা দেখবে। এবং যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো, বন্ধুবান্ধব শেয়ার করো। আগে নিজেরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। তোমাদের লাইক কমেন্টসের উপরেই আমাদের উৎসাহটা বাড়বে। আমরা এত পরিশ্রম করছি, এত কাজের মাঝেও আমরা চেষ্টা করছি। আমরা বলছি না যে আমরা দারুণ করছি, সেটা তো তোমাদের বিচার্য বিষয়, আমি তো বলতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করছি। এবার তোমরা যদি ফিডব্যাক দাও যে স্যার এখানটা এরকম করলে ভালো হয়, ওখানটা এরকম করলে ভালো হয়, এই চ্যাপ্টারটা একটু করিয়ে দিন, এই চ্যাপ্টারটা অসুবিধা হচ্ছে, বা আমি যেটা পড়াচ্ছি তার মধ্যেও যদি কিছু বলার থাকে যে স্যার ওটা পড়ালেন, ওটা যে আরেকবার একটু বলে দেন বা এটা করেন, তাহলে আমাদের সেটা রসদ হিসেবে থাকে। যাই হোক, তোমাদেরকে পাশে পাবো এটা আশা রেখে নতুন চ্যাপ্টার, নতুন ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। এখন নতুন চ্যাপ্টার বলতে আগের দিন আমরা শুরু করেছি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে পুঙ্খানুপুঙ্খ কী ব্যাপার সব আগের দিন খুব বলেছি, এবং ওটা একটা অ্যাটাচমেন্ট দেওয়ার কথা আছে। যদিও আগের দিন আমি একটা অঙ্ক অ্যাটাচমেন্ট দিয়েছি, ওর মধ্যেও কিছু কিছু লিখে দিয়েছি বিষয়, তবু আমি ফাইনালি একটা গোটাটা একটা করে আমি দেবো, আগে শেষ হয়ে যায় এটা। এবার আজকে যেটা করবো সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যান, অর্থাৎ ক্রমযৌগিক ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যান, বৃহত্তম পরিসংখ্যান কীভাবে করতে হয়। এখন আমরা করাচ্ছি রাশিবিজ্ঞানে, তোমার চ্যাপ্টার নাম্বার 11.1 লিখে দিয়েছি, পেজ নাম্বার 161। আগের দিন একটা অঙ্ক নিয়ে আমরা কি করে শ্রেণী বিভাজন করতে হয়, শ্রেণী বিভাজনে কী করে শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, তারপরে শতকরা, সমস্ত কিছু দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মেনলি 5, 6 এই অঙ্কগুলো, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা। কী বলেছে 5 অঙ্ক বলছে, মারি একটা হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। তোমরা একটু দেখে নেবে, পেজ নাম্বার 161 উল্লেখ করা আছে, পেজ নাম্বার বইটা ধরে আমি যখন বোঝাবো সেটা দেখবে। এবং আশা করছি তোমাদের এগুলো দ্বিতীয়বার আর দেখতে হবে না, একবার দেখলেই টোটালটা ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু নেই কীভাবে করছি। বা যারা তথ্য দিয়ে দিয়েছে 10 থেকে 20, প্রথমে উপরে বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্র পরিসংখ্যা কী, আমরা তাহলে এটা দেখবো একটুখানি, সে ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা দিয়েছে সেটা দেখো। প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম আগের দিন, সেটা কি, যে কোনো অঙ্ক দিলে যদি সেটা শ্রেণী বহির্ভুক্ত না থাকে, অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ যাতে শেষ তাতে শুরু না থাকে, তাহলে তাকে কিন্তু শ্রেণী সীমানা করে নিয়ে কী করে শ্রেণী সীমানা করতে হয় তাও দেখিয়েছিলাম। যে 0.5 যোগ 0.5 বাদ না, যেটা শেষ যেটা শুরু, যাতে যে ডিফারেন্স অর্থাৎ ডি, এই ডিফারেন্সকে কিন্তু 2 দিয়ে ভাগ করে তাকে যোগ বা বিয়োগ করতে হবে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এক ডিফারেন্স থাকে বলে 0.5 হয়, কিন্তু আমি বারবার বারণ করেছিলাম এটা কিন্তু হবে না, নিয়মটা ওইভাবে শিখবে না। যাই হোক, 5-এর যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, 5-এর অঙ্কটা যে অঙ্কটা দিয়েছে তাকে ঘুরিয়ে লিখছে, মানে এইরকমভাবে লিখছি। বয়স এখানে দিয়েছে বছরে, এখানে দিয়েছে কি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা আমি এরকম করে লিখে রাখলাম, ঠিক আছে, বাড়িয়ে রাখলাম। কী কী পরে ছক করেছে দেখা আছে, পরে ছক আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। চলো, যেটা দেওয়া আছে 6টা দেওয়া আছে। এবার আমরা মোটামুটি করে দিলাম এটা এরকম, ঠিক আছে। এটা মেখেছি একটু সোজা করে দাও, টেন দাও, বাড়াবো। এরপর হচ্ছে 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, ঠিক আছে। আর পরিসংখ্যাগুলো দিয়েছে সেটা আগে লিখে নিই, তবে আলোচনা করছি। এটাকে আমি দুটো দেখাবো, একটা বৃহত্তর সূচক পরিসংখ্যা, একটা ক্ষুদ্রতর সূচক। 50, 70, 40, 20 মোট পরিসংখ্যা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিসংখ্যা। কত হচ্ছে দেখো, 2 এর 4, 6, 6, 7, 13, 13, 18, 22, 28, 30, 300, মোট পরিসংখ্যা 300, ঠিক আছে। এরপরে এটাকে করতে দিয়েছি কি, বৃহত্তর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। একবার বিষয়টা বুঝে গেলে কিচ্ছু নেই, আগে তোমাকে এটা বুঝতে হবে। এই যে শ্রেণীটা আছে এর অর্থটা কী, বলছি 10 থেকে 20, 10 থেকে 20 মানে কি, এই শ্রেণী যারা মেম্বার, যদিও আমরা বলেছিলাম যে যেহেতু এটা কী দেওয়া আছে বহির্ভুক্ত, অর্থাৎ এর মধ্যে 20টা অন্তর্ভুক্ত নেই, 20টা আছে এর মধ্যে, 30টা এর মধ্যে নেই, আছে এর মধ্যে, এগুলো আমরা বলেছিলাম। তবু আমরা বলছি এর অর্থ হচ্ছে 10-এর সমান বা 10-এর থেকে বড়
যেহেতু 10টা আছে, 20 থেকে ছোট, 20 থেকে ছোট, 20 সমান বা 20 থেকে বড়, 30-এর ছোট। অর্থাৎ এই শ্রেণীটার অর্থ হচ্ছে এর মধ্যে যারাই আছে তারা 10 হতে পারে বা 10-এর থেকে বড় হতে পারে, কিন্তু 20 মানে 20-এর আগে পর্যন্ত, 20 থেকে ছোট। তাহলে বৃহত্তর সূচক যখন বলছে তখন এখানে যখন আমি শ্রেণী সীমানা লিখছি, শ্রেণী সীমানা, আর এইখানে লিখবো ওই কথাটাই লিখবো যে বৃহত্তর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে দিলাম। তাহলে এর অর্থ হচ্ছে, এই শ্রেণীগুলোর অর্থ হচ্ছে এ 10 বা 10-এর বেশি, একদম এই কথাটা ইউজ করব, 10 বা 10-এর বেশি, 20 বা 20-র বেশি, 30 বা 30-এর বেশি, 40 বা 40-এর বেশি, 50 বা 50-এর বেশি, 60 বা 60-এর বেশি, এইরকমভাবে লিখে দিলাম। মানে এর অর্থটাই বোঝালাম। তুমি বললে স্যার এর অর্থ তো 20-রও কম। হ্যাঁ, এই কমটা মানে ক্ষুদ্রতর, কমটা মানে ক্ষুদ্রতর, বেশিটা মানে বৃহত্তর সূচকে। মানে এই যে ক্রমযৌগিকটা করছি, ক্রমযৌগিক অর্থাৎ ক্রমে ক্রমে যোগ, কথার অর্থ হচ্ছে এটা। তাহলে বৃহত্তর সূচক মানে হচ্ছে বেশি, অর্থাৎ যে সীমাটা আছে নিম্ন সীমা বা তার থেকে বেশি, আবার ঊর্ধ্ব সীমার কম। এই বেশি যখন হিসাবটা করবো তখন সেটা হচ্ছে বৃহত্তর সূচক, আর যখন ক্ষুদ্রতর মানে করবো তখন হচ্ছে ঊর্ধ্ব সীমার কম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হিসাব মতো 10 বা 10-এর বেশি 80 জন আছে, 20 বা 20-এর বেশি 40 জন আছে। তুমি বলো সেটা আর কী করে হবে স্যার? ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু মজা আছে একটুখানি। আমি যখন বললাম 10 বা 10-এর বেশি 80 জন, 20 বা 20-এর বেশি 40 জন, দেখো 20 বা 20-এর বেশি যদি 40 জন হয়, তাহলে যারা 20-এর বেশি তারা তো 10-এরও বেশি। বলে হ্যাঁ তাই তো বটে, যারা 20-এর বেশি তারা, তাহলে এই যে 40 জন তারা কিন্তু এই দলেও ঢুকে যাবে, মানে এই অ্যাকচুয়ালি এই দলে ঢুকে যাবে, মানে এটা এতে ঢুকে যাবে। কেন না, যে 40-এর মানে যে 20-30 মানে 20-এর বেশি সে তো অবশ্যই 10-এর বেশি, কারণ 10-এর ওপরে স্ল্যাব তো 20। কি মাথা ঢুকছে একটু? আমি যেটা বলতে চাইছি যে তোমাকে যখন বললাম প্রথম শ্রেণীটা প্রথম দেখি বলো যে 10-এর বেশি কজন? 80 জন। যখন বললাম 20-এর বেশি কজন গো? 40 জন। তুমি বলো স্যার 20-এর বেশি যদি 40 জন হয় তাহলে 10-এর বেশি 80 জন, তাহলে 20 বেশি 40 জন তো 80-র মধ্যে ঢুকে যাবে না, 80 40 120 জন হয়ে যাবে 10-এর বেশি। কারণ 10-এর বেশি দিয়েছে 80, আবার 20-এর বেশি দিয়ে 40, তাহলে দুজন মিলেই তো হয়ে যাবে 120 জনই তো 10-এর বেশি। অবশ্যই 40 জন হচ্ছে 20-এর বেশি, কিন্তু 40 প্লাস 80, কারণ যে 20-এর বেশি সে তো 10-এরও বেশি। যে 10-এর বেশি সে 20-এর বেশি হবে কিনা জানি না আমি, কিন্তু যে 10-এর বেশি সে কিন্তু 20-এর বেশি হবে কিনা জানি না। জানো দেখো 10-এর বেশি, আমি বললাম 15, না স্যার 20 বেশি নয়। আচ্ছা 18, না স্যার 20 বেশি নয়। তার মানে 10-এর বেশি হলে সে যে 20 বেশি হবেই তার কোনো গ্যারান্টি নেই, হবে হতে পারে। যদি সে 20 বেশি হয় তাহলে তো সে এই গ্রুপে ঢুকে গেছে, সে তো এই গ্রুপে ঢুকে গেছে, তার জন্য তাকে সেপারেট করা হয়েছে যে 20 বা 20-এর বেশি দলে হচ্ছে 40 জন আছে। আমি যেটা বলতে চাইছি যে আমি যখন ক্রমযৌগিক ভাববো তাহলে তখন তোমার ক্রমে ক্রমে যোগ, তার মানে বুঝতে হবে যে এবার হিসাবে তারা কোথা থেকে, তারা দেখো তুমি আবার যখন পরের স্টেপে ভাববে যে স্যার 30-এর বেশি, স্যার 30-এর বেশি মানে তো 20-এরও বেশি, আবার 20-এর বেশি মানে 10-এর বেশি, তাহলে 10-এর বেশি মানে 3 জনাই। আবার যখন 40-এর বেশি বলো তখন বলে 10-এর বেশি মানে এরা সবাই। তার মানে আলটিমেটলি তোমার 10-এর বেশি হচ্ছে সব কোটাই, 10-এর বেশি হচ্ছে সব কোটাই। কেন? যে 60-এর বেশি সেও 10-এর বেশি, যে 50-এর বেশি সেও 10-এর বেশি, যে 40-এর বেশি সেও 10-এর বেশি, যে 30-এর বেশি সেও 10-এর বেশি, যে 20-এর বেশি সেও 10-এর বেশি, আর 10-এর বেশিতে যারা আছে তারা মানে সব টোটাল হিসাবটাই, অর্থাৎ 300 জনই হচ্ছে 10-এর বেশি। তাহলে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে টোটালটা বসিয়ে দিতে হবে, টোটালটা 300। এবার ভাবো 20-এর বেশি কারা? 20-এর বেশি হচ্ছে এই 20 থেকে নিচেটা, কারণ এই 10-এর বেশি দলটা কিন্তু এতে 20 বেশি নয়, কারণ তার রেঞ্জটা হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত, মানে 10-এর বেশি 20-এর কম, তারা কিন্তু 20-এর বেশিতে আসতে পারছে না। কিন্তু যাকে তুমি 30-এর বেশি বলছো সে অবভিয়াসলি 20 বেশি, যাকে তুমি 40-এর বেশি সে অবভিয়াসলি এটা, যাকে তুমি 50-এর বেশি সেও 20-এর বেশি, তার মানে 20-এর বেশি হচ্ছে এইখান থেকে বাকিটা, তার মানে শুধু এইটা বাদ, তার মানে 300 থেকে 80 বাদ, মানে 220। যখন 30-এর বেশি বলো তখন কোনটা? এইখান থেকে এইটা, তার মানে এরা দুজন বাদ, তার মানে কত? 220 থেকে আবার কে বাদ যাচ্ছে? 220 থেকে বাদ যাচ্ছে কে? এই 40 বাদ যাচ্ছে, মানে এখানে 80 বাদ গেছে, এখানে আরও 40 বাদ যাচ্ছে, মানে এই দলটাও বেরিয়ে গেল, এই দলটাও বেরিয়ে গেল, কারণ 30-এর বেশি হচ্ছে নিচেটা। তাহলে নিয়মটা শেখো কী হবে, যে বৃহত্তর সূচক মানে যেটা লোয়ার লিমিট আছে তার বা তার বেশি, তার বা তার বেশি করলে লেখার নিয়মটা যে প্রথমেই টোটালটা এইখানে বসে যাবে। টোটালটা কোথায় বসে যাবে? এইখানে বসে যাবে। কথাটা বোঝা গেল? টোটাল থেকে প্রথমে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, মানে এবার পরপর বাদ দিয়ে দিতে আসছো।
130 থেকে 70 বাদ, 60 থেকে 40 বাদ, দেখো হয়ে গেছে 20, মিলে গেছে, দেখো মিলবেই, মিলতে বাদ, যদি না মিলে ভুল হয়েছে। তার মানে কি 60-এর বেশি এই দলটাই, এ কিন্তু অন্য কারোর সঙ্গে যোগ হতে পারছে না। কেন? যে 50 বেশি সে তো 50 থেকে 60-এর মধ্যে, 60-এর বেশি তো হচ্ছে না, তাহলে 60-এর বেশি এ। যখনই 50 বেশি বললে তখন অ্যাকচুয়ালি কী হলো, এরা দুজন মিলিয়ে হবে। মানে আমি আবার, এটা একটা নিয়ম যে প্রথম টোটালটা তার থেকে বাদ দিয়ে দিলে, আমি আবার অনেক সময় এরকম করে শেখাতাম, ঠিক আছে? সেটা কীরকম না, এটা করতেই এটাই করবে, কিন্তু আমি বলছি আমি এটা করতাম, এটা উল্টো নিয়মে করতাম। সেটা কি, এখানে লিখে দিই, এইটা এই উপর থেকে বাদ না দিয়ে আমি বলতাম যে যেহেতু তোমার ল্যাস্ট হচ্ছে এখানে যে 60-এর বেশি যে সে এটাই, মানে 20, যে 50-এর বেশি সে অ্যাকচুয়ালি 60 আর এই দুটো মিলিয়ে হবে, মানে 20 + 40 তখন মিলে যাবে তোমার 60। যে 40-এ বেশি সে হচ্ছে 3টে মিলিয়ে, তার মানে 60 হয়েছে, তার সঙ্গে 70 যোগ, এর সঙ্গে আবার 70 যোগ, মানে এটা যোগ হবে, কত হবে 130। আবার 130-এর সঙ্গে কে যোগ হবে, 50 যোগ হবে, মানে উল্টো দিক থেকে আসবো আর কি। 180-এর সঙ্গে কে যোগ হবে, 40 যোগ হবে, মানে কত হবে 220। 220-এর সঙ্গে কে যোগ হবে, 80 যোগ হবে, তাহলে কত হলো 300। এটাও করতে পারো, যে যেটা খুশি, যে টোটালটা করে টোটালটা উপরে লিখে দিলাম, কারণ 10-এর বা 10-এর বেশি হচ্ছে সবাই সব কটা, তার থেকে একে বাদ দিলে 20 বেশি, একে বাদ দিলে 30-এ বেশি, একে বাদ দিলে 40-এ বেশি, মানে যা হচ্ছে তার থেকে আর কি, তাহলে এটা হবে। আবার যদি কেউ বলে নিচে থেকে করবো, কারণ 60-এর বেশি হচ্ছে ইউনিক, এর সঙ্গে কেউ নেই, 20 একাই। যখনই 50 শেষ হবে তখন সে 60-এর বেশিরও নেবে, কারণ 60-এর বেশি মানে 50 বেশি, তাহলে 60-50 মিলিয়ে। 40 বেশি মানে 60-50 একে মিলিয়ে, তার মানে 60-50 তো এটা হয়ে গেছে, তার সঙ্গে এটা যোগ, এটাও করতে পারো, দুটোভাবেই বৃহত্তর সূচকে করা যায়। তাহলে এইটা হচ্ছে বৃহত্তর সূচক, যদি তুমি এটা করো এটা করবে, না এটা করো এটা করো, যে কোনো একটা। এই হচ্ছে বৃহত্তর সূচকের কনসেপ্ট। এটাকে যদি ক্ষুদ্রতর সূচকে দিত, যদি ক্ষুদ্রতর সূচক করতে দিত, তাহলে কী হতো? ধরো এটাকে বৃহত্তর না দিয়ে ক্ষুদ্রতর দিয়েছে, তাহলে কী করতাম? ক্ষুদ্রতর আমি দুটি দেখিয়ে দিচ্ছি, দেখো ক্ষুদ্রতর করলে কী হবে, এই শ্রেণী সীমানাগুলো পাল্টাবে, তাহলে এগুলো পরিষ্কার করছি, ঠিক আছে? যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, এগুলো আমি পরিষ্কার করছি। এগুলো দেখো, তখন এইখানে লেখাটা কী হবে, চেঞ্জ হবে, ক্ষুদ্রতর সূচকে শ্রেণী সীমানা, ভালো করে লক্ষ্য করো, ছক একই রকম করা আছে। এইখানে যেটা বললাম যে বৃহত্তর ক্ষেত্রে কি বললাম, যে লোয়ার বা লোয়ারের বেশি, লোয়ার বা লোয়ারের বেশি, এখানে কি হবে, ক্ষুদ্রতর মানে কম। আপার বা আপারের কম হয় না, আপার বাটা হয় না এখানে। কেন না, আমরা জানি যে বহির্ভুক্ত পদ্ধতিতে আপার লিমিট হতে থাকে না, তাহলে এখানে শুধু বাটা হবে না, এখানে কি হবে, আপারের কম। আপারের কম মানে আপার লিমিট যেটা আছে, আপারের কম মানে 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, সব কম কম লিখবে। এবার ধরাটা কেমন, এর ক্ষেত্রে যেটা বললাম যে মোটটা এখানে লিখে বাদ দিতে যাবে, এর ক্ষেত্রে করতে গেলে তাহলে মোটটা এইদিকে লিখে বাদ দিতে যেতে হবে, কিন্তু আমরা না করে কি করি, দেখো হিসাবটা ভালো করে বুঝো। 20 কম কারা, 80 জন। 30-এর কম যারা, তারা যে 20-র কম হতো এরকম মানে নেই, কেন হবেও না, কারণ 20 থেকে 30 মানে 30 থেকে কম, তোমাদের 20 স্টপ হয়ে যাবে, 20-র কম কিন্তু এরা নয়, 20 কম কিন্তু এরা নয়। তাহলে দেখো এখানে কেমন হচ্ছে, ভুল বললাম, 20-র কম যারা, তারা কিন্তু 30-এরও কম, কারণ 20-র কম, আমি উল্টো বললাম, আমি গুলিয়ে ফেললাম জিনিসটা, সেটা যে 20-র কম। 20-র কম মানে কারা, 20 থেকে কম। কিন্তু 30-এর কম, সে 20 পর্যন্ত গেলেও সে কিন্তু কি, সে তো নিজে তো এখানে আছেই, মানে আমি বলতে যে আগেটা যেমন কী হয়েছিল, যে এ সবার সঙ্গে যোগ হচ্ছিলো, এবার কিন্তু এ আর সবার সঙ্গে যোগ হবে না, ঠিক আছে? বরঞ্চ উল্টোটা যদি বলতে পারে, এ সবার সঙ্গে যোগ হবে, কারণ 10 যে 20-র বেশি, 20-র কম, 30-এর কম, 40-এর কম, 70 কম, এরকম হবে। তাহলে জিনিসটা এরকম হবে, ক্ষুদ্রতর ক্ষেত্রে প্রথমে এটা 80 বসবে, তার মানে কি 20-র কম হচ্ছে 80, এই ইউনিক, এ কারোর সঙ্গে নেই। যে 30-এর কম সে কিন্তু 20-র কম হবে, আমি এটাই বোঝাতে চাইছিলাম, যে 30-এর কম সে কিন্তু 20-র কম হবে দরকার মানে নেই, ওই জন্যে এই 20-র কমের সঙ্গে ঢোকেনি। কিন্তু 30-এর কম যে সে কিন্তু 20-র কম হবেই, সে কিন্তু 20-র কম হবেই। ভালো করে দেখো, গোল বলা যাচ্ছে কথাটা বলতে, বোঝাতে পারছি না, মানে আমি বলতে চাইছি যে যারা 30-এর কম, যারা 30-এর কম তারা এই দলে ঢুকবে না, কারণ 30 থেকে কম তো 25, 28, 27, 20 পর্যন্ত আসবে, তাহলে তাদের যে পরিসংখ্যাটা সেটা কিন্তু এর সঙ্গে যোগ হবে না, আমি এটা বলতে চাইছি। কিন্তু যারা 20 কম তারা কিন্তু 30-এর কম। 20 কম মানে কারা, 15, 16, 14, 10, তারা তো সবাই 30-এর কম, তাহলে অ্যাকচুয়ালি 30-এর কম কারা, এরাও বটে এরাও বটে, তার মানে 80 + 40, মানে ওপর থেকে যোগ হতে আসছে। দেখবে আগেরটা কী করেছিলাম, আমি যেটা নিয়মটা দেখেছিলাম, এই দিক থেকে যোগ হতে যাচ্ছিলো,
এর হচ্ছে ওপর থেকে যোগ হতে হতে আসছে, যোগটা বললাম। আর যেটা আরেকটা নিয়ম দেখালাম যে বিয়োগ, সেক্ষেত্রে তো আলাদা, ওপর থেকে বিয়োগ হতে হতে আসছে। এটা হচ্ছে ওপর থেকে যোগ, এরকমভাবে ভাবতে পারো যে টোটালটা লিখে ওপর থেকে বিয়োগ হতে হতে আসছে বৃহত্তর ক্ষেত্রে। ক্ষুদ্রতার ক্ষেত্রে এটা প্রথমটা লিখলাম, তার সঙ্গে কেন হচ্ছে সেটাই বোঝাচ্ছি যে 20-এর কম যারা, তারা 30-এরও কম। তবে 30-এর কম যখন বলবো তখন এই দুজনেই যোগ হয়ে গেল। যখন 40-এর কম বলবো তখন কি তারা 3 জন হয়, কারণ 20-এর কমও যে সেও 40-এর কম, যে 30-এর কম সেও 40-এর কম। কিন্তু 30-এর কমে 40-এর কম ঢুকতে পারবে না, কেন? 30-এর কম যে সে হচ্ছে কত, মানে আমি বলছি 40-এর কম যে সে কেউ 30-এ ঢুকতে পারবে না, কেন? 40-এর কম থেকে 30-এর কম মানে 30-এর আগেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এ কিন্তু এর সঙ্গে যোগ করতে পারছে না। কিন্তু যখন একে করবো তখন এরা 3 জনাই যোগ হবে, কেন? 20-এর কম মানেও 40-এর কম, 30-এর কম মানেও 40-এর কম, তার মানে 120 + 50 170, 170 + 70 240, 240 + 40 280, 280 + 20 মানে 300। এটা কিন্তু মিলে যাবে, টোটালটা মিলবে। যদি না মেলে তাহলে ভুল আছে। তাহলে আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করি, মাথাটা একটু খাটাও। 20-এর কম এরাই, 30-এর কম এ তো বটেই, তার সঙ্গে 20-এর কমটাও বটে, কারণ 20-এর কম মানে 30-এর কম। 40-এর কম মানে এ তো বটেই, এর সঙ্গে এও বটে এও বটে, কারণ 30-এর কম মানেও 40-এর কম, 20-এর কম মানেও 40-এর কম। 50-এর কম মানে এরা সবাই, মানে এ এ এ এ তারপরে ওই জন্য কি হচ্ছে, ওপর থেকে যোগ হতে হতে আসছে। এটা হচ্ছে ক্ষুদ্রতম পরিসংখ্যা। এবার এটা মাথায় রাখতে হবে যে এটা যেমন ক্ষুদ্রতা দেওয়া আছে, এইটা যোগ হতে হতে গেল, যদি এবার এইটা দেওয়া থাকে এইটা বার করতে দেয়, মানে আমি বলতে চাইছি সেটা আমি দেখাবো, একটু এখান থেকে দেখিনি। এইগুলো দেওয়া আছে, মানে আমার তো এইগুলো দেওয়া ছিল না, এইগুলো দেওয়া ছিল, আমি এগুলো করলাম 80, এটা যোগ, যেটা যোগ করে তার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা যোগ, তার সঙ্গে যোগ। যখন এইটা দেওয়া থাকবে এটা করতে দেবে, তখন পরিসংখ্যাটা কেমন হবে? প্রথম 80টা বসে যাবে, তারপরটা কী হবে? এর থেকে বাদ, মানে এবার যে যোগ করেছিলাম তেমনি এর বাদ, 40, আবার এর থেকে বাদ, মানে 170 থেকে 120 বাদ 50, 240 থেকে 170 বাদ মানে কত? 70, 280 থেকে 240 বাদ মানে কত? 40, 300 থেকে 280 বাদ মানে কত? 20। অর্থাৎ ক্ষুদ্রতর যদি ক্রমযোগী দেওয়া থাকে, শুধু পরিসংখ্যা চায়, তখন ওপরের যেটা প্রথমটা আছে সেটা লিখে দিলে তারপর থেকে এটা থেকে এটা বাদ, 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 এরকম করে কিন্তু করতে হবে। নেক্সট অঙ্কটাই ওটা আছে, ঠিক আছে? তাহলে আশা করছি ক্ষুদ্র পরিসংখ্যা বৃহত্তর পরিসংখ্যাটা বোঝাতে পারলাম। এবার ক্ষুদ্রতর পরিসংখ্যা থেকে আমরা যদি পরিসংখ্যানে যাই, তাহলে সেটা কী যাবো? একটা অঙ্ক দিয়ে সাহায্যে দেখাচ্ছি। এবার মজা হচ্ছে যে তুমি বুঝবে কী করে যে স্যার ক্ষুদ্রতর দেওয়া আছে না বৃহত্তর দেওয়া আছে। আমি যে বললাম যে 10 বা 10-এর বেশি, বেশি বললেই সেটা হচ্ছে কি বৃহত্তর দেওয়া আছে, আর যদি 10 বা 10-এর কম বলে তাহলে কিন্তু ক্ষুদ্রতর দেওয়া আছে। যেমন 6-এর অঙ্কটা দেওয়া আছে, কি ভালো করে লক্ষ্য করো, শ্রেণী বলা আছে, কি বলা আছে? 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। ব্যাস, যখনই কম বুঝে গেলে তখনই তোমার মাথায় ঢুকে গেল এটা ক্ষুদ্রতর দেওয়া আছে। কিসে দেওয়া আছে? ক্ষুদ্রতর দেওয়া আছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ওকে যা লিখেছে আমি তাই লিখছি, অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীর সংখ্যা। তার মানে অ্যাকচুয়ালি এটা কিসে দেওয়া আছে গো? ক্ষুদ্রতর ক্রমযৌগিকে দেওয়া আছে। এটা দেওয়ার লেখেনি, আমি উজ্জ্ব আছে। তাহলে শ্রেণী দেওয়া আছে, ক্ষুদ্রতর পরিসংখ্যা দেওয়া আছে। কত পরিসংখ্যা দেওয়া আছে? 17, 22, 29, 37, 50, 60। যদি তুমি পরিসংখ্যা থেকেও বুঝতে পারছো আস্তে আস্তে বাড়ছে, তার মানে কি এটার সঙ্গে যোগ হয়েছে, যোগ হয়ে এটা হয়েছে, এটা যোগ হয়ে এরকম হয়েছে। তাহলে আমার আবার কী হচ্ছে? তাহলে ক্ষুদ্র দেওয়া আছে। এবার এখানে শ্রেণী সীমা বার করতে হবে, তাই তো? শ্রেণী সীমা কী করে করবে? যেটা শেখালাম একটু আগে, যার কম বলছে সে আপারে, এর কম, এর কম মানে 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, যাদের কম বলেছে তাদেরকে আপারে রেখে দাও। এবার আমরা জানি যে বহির্ভুক্ত পদ্ধতি মানে যাতে শেষ তাতে শুরু, যাতে শেষ তাতে শুরু, যাতে শেষ তাতে শুরু, এরকম করে শেষ করলাম। এইখানটা তাহলে কী হবে? যেহেতু সবাই ডিফারেন্স 10 করে, তাহলে এখানে অবভিয়াসলি 0। এটা তোমার নিজেকে মিলিয়ে দিতে হবে, তাহলে করে নিলে শ্রেণী সীমা। এবার পরিসংখ্যা আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যে যদি ওটা দিত তাহলে ক্ষুদ্রতর দেওয়া আছে, মানে প্রথম 17টা বসে গেল, তারপরে জাস্ট ওপর থেকে বিয়োগ হতে হতে যাবে। কারণ আমরা জানি কি যোগ হয়ে হয়ে ক্রমযৌগিক পেয়েছিলাম। ক্রমযৌগিকতে পরিসংখ্যা পেতে গেলে কি করতে হবে না, এখান থেকে বিয়োগ হতে হতে যাবে। তাহলে তুমি দেখো আগে এইটা ছিল, এটা করলে, এবার এইটা ছিল, এইটা দিয়েছে, ঠিক আছে?
এবার তাহলে ক্ষুদ্রতর থেকে যেতে গেলে এটা বিয়োগ করলে, এবার যদি বৃহত্তর থেকে যেতে যাও 7 নম্বর অঙ্কে দিয়েছে, দেখো বৃহত্তর থেকে যেতে দিয়েছে। ঠিক আছে, বৃহত্তর থেকে এবার আমি পরিসংখ্যানে যাব, মানে এটা যেমন ক্ষুদ্রতা থেকে পরিসংখ্যানে ওটা বৃহত্তর থেকে পরিসংখ্যানে যাবো। ঠিক আছে, অঙ্কগুলো খুব লেন্দি হয়, মানে লেন্দি হয় বলতে কী বলতে লিখতে হয় একটু বেশি মনে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজে নাম্বার পাওয়া যায়। প্রায় এগুলোতে 4 নাম্বার করে থাকবে এবং ফটাফট 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 মনে হয় যেন প্রিন্টিংয়ের মতো বসে যাচ্ছে এরকম আর কি। ঠিক আছে, যেমন 7-এরটা কি দিয়েছে দেখো, বলছে প্রাপ্ত নম্বর একই রকম হিসাব আর ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, এবার কতগুলো ছক দিয়েছে দেখে নিই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার আমি একটা জিনিস বলি, আমাকে একটা অঙ্কে যেটা দিয়েছে সেটা ওপরে 60-এর বেশি দিয়েছে। আমরা ন্যাচারালি যেটা করি সেটা আমরা ছোটো থেকে বড়োতে যাই, কোনোদিন বড়ো থেকে ছোটোতে যাই না, 60-এর বেশি লিখবো না। তার জন্য তলা থেকে লিখছি 60-এর বেশি, 50-এর বেশি, মানে ঠিক উল্টো হবে 40-এর বেশি। কিন্তু খেয়াল করবে যেন উল্টোভাবে লিখলে আর পরিসংখ্যাগুলো সোজাভাবে বসিয়ে দিলে তাহলে হবে না। 20-এর বেশি, 10-এর বেশি, 0-এর বেশি। যদি এখানে আমি আবার বলছি, এখানে বলা উচিত ছিল 60 বা 60-এর বেশি, কারণ আমরা জানি যার বেশি মানে সে লোয়ার লিমিট, লোয়ার লিমিটের সমান হয়। তাহলে আমি কী করে শেখালাম যে যার বেশি বলবে সে লোয়ারে, যার বেশি বলবে সে লোয়ারে, যার বেশি বলবে সে লোয়ারে। ঠিক আছে, আগেটা যেমন বললাম যার কম বলবে সে আপারে, এটা লোয়ারে। ওই জন্য দেখো 0 10 20 করে ও এটা ঘুরিয়ে নিলাম, সরি আচ্ছা শ্রেণীর সীমাতে বসবে এটা, হ্যাঁ এগুলো শ্রেণীর সীমাতে, একটুখানি ভুল হয়ে যাচ্ছে, ওটা পরিসংখ্যাটা লেখা হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে কী শেখালাম যে এগুলো কিন্তু হবে না, এগুলো পরিসংখ্যা দেওয়া আছে, দিচ্ছি বৃহত্তর। তাহলে যেহেতু বেশি বলেছে এটা কিন্তু মনে রাখতে উজ্জ আছে বৃহত্তর সূচকে ক্রমযৌগিক, আমরা লিখছি না, বৃহত্তর সূচকে ক্রমযৌগিক উজ্জ করা আছে। এই পরিসংখ্যাগুলো কত দেওয়া আছে আমি কিন্তু আবার বলছি উল্টো করে লিখেছি, কিন্তু এই 60-এর বেশির নিচে লেখা আছে, তাহলে এখানে 0, এখানে 16, এই উল্টো দিক থেকে লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। 75 87 92 100 হয়েছে। যেই হয়ে গেল এবার আমি তো বললাম আপারে বেশি 0 করে দিলাম, যাতে শেষ তাতে শুরু 10 20 30 40 50 60 70, ব্যাস। এবার হচ্ছে পরিসংখ্যা। তাহলে দেখো আগেরটা কি করলে, আগেরটা যেহেতু ক্ষুদ্রতরতে আমরা ওপর থেকে যোগ করে আসি, তাহলে উপর থেকে বিয়োগ করে এসেছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু আমরা দুটো জিনিস শেখালাম আগেরটাই, যে টোটালটা এখানে করে বিয়োগ করতে এলাম, বা আমি যেটা বললাম যে আমি যে নিয়মটা করি নিচের থেকে যোগ করতে যাই, তাহলে আমি এখানে যেটা করব নিচে থেকে বিয়োগ করতে তাহলে নিচেটা 0 0ই বসলো। তাহলে কী হবে না, মানে কীরকম হবে, এরকম হবে, মানে নিচে থেকে হতে যাবে। তাহলে এখানে কী হবে 16 থেকে 0 বাদ, 40 থেকে 16 বাদ, 75 থেকে 40 বাদ, মানে কত হচ্ছে 5 3, 87 থেকে 75 বাদ, মানে কত 12, 92 থেকে 87 বাদ 5, 100 থেকে 92 বাদ 8। তুমি মিলিয়ে নাও, নিজে ক্রস চেক কর। ধরো এরকম দেওয়া আছে, বৃহত্তর করতে বলেছে, তাহলে বৃহত্তরে কী শিখিয়েছিলাম যে প্রথমটা যা আছে তাই, তারপরে কী হবে এইটা প্লাস এইটা, তারপরে কী হবে এটা প্লাস এইটা, তারপরে কী হবে এটা প্লাস এটা, নিচে থেকে যোগ করতে বলেছিলাম। বা আরেকটা জিনিস শিখিয়েছিলাম টোটালটা উপরে লিখে দেবে, টোটালটা বৃহত্তরের ক্ষেত্রে যে এইগুলো দেওয়া আছে এদের টোটাল কত 100, টোটাল কত 100 যোগ করে নাও। 6 4 10 5 15 5 20, 6 4 10 10 15 2 17 17 5 22 8 30 0 18 হলো 3 3 4 5 6 6 3 9 1 10, 100 মিলে যাবে। দিয়ে সেটা কী করেছিলাম না ওপরে লিখেছিলাম যে 100, এই যে লিখেছিলাম। তারপরে কী করেছিলাম 100 থেকে 8 বাদ, তারপরে কী করেছিলাম 92 থেকে 5 বাদ, এরকম করে উপরে বাদ দিয়েছিলাম। কিন্তু ওটার থেকে আমার মনে এই নিয়মটা শিখলে যে নিচে থেকে যোগ করতে গিয়েছিলাম, তাহলে নিচে থেকে বিয়োগ করতে যাবো, তাহলে সুবিধা হয়। ওটা যেমন ক্রমযৌগিক ক্ষেত্রে ওপর থেকে যোগ করতে, তাহলে 0, এখানে 16 থেকে 0 বাদ, 40 থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে, যেহেতু আমরা যখন এটা থেকে এটা করেছিলাম তখন কী করে 0 0 প্লাস 16, 16 প্লাস 24, 24 প্লাস 35, 35 প্লাস 12, 75 প্লাস 12, 87 প্লাস 5, 92 প্লাস 8, এরকম, মানে এরকম 0 প্লাস 0 প্রথমে, তারপরে কী করলাম এইটা যেহেতু আছে তাহলে 0 প্লাস 16, 16 প্লাস 24, 24 প্লাস 35, 35 প্লাস 12, এইটা মানে এই দিক থেকে যদি এই দিকে পেতাম, তাহলে আমি বললাম তাহলে নিচে থেকে যখন যোগ করছি তাহলে বিয়োগটাও নিচে থেকে করবো, 0টা বসে গেল, 16 থেকে 0 বাদ, 40 থেকে এটা বাদ, এরকম করে বাদ দিয়ে এই জিনিসটা তুমি করতে পারবে।
এরপরে দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না, কিছু কিছু শর্ট কোশ্চেন দিয়েছে। তাহলে আমি মোটামুটি মেন ফিগারটা শিখিয়ে দিলাম, 4টে জিনিস একদম কী করে ক্ষুদ্র বৃহত্তর করতে গেল। বহু বিকল্প বলছে নিচের নিম্নে কোনটি তথ্যে চিত্র উপস্থাপন, দণ্ডলেখ, কাঁচা তথ্য, কমযোগ পরিসংখ্য, পরিসংখ্য বিভাজন। দেখো এগুলো শুধুমাত্র দণ্ডলেখ, যেটা আমি পরের চ্যাপ্টারে করাবো, পরে আরেকটা পার্ট 3 মধ্যে। দণ্ডলেখ মানে যে রেখার সাহায্যে দেখবে সেই ক্রিকেট খেলায় দেখায়, স্তম্ভলেখ এরকম করে দেখায় না, ক্রিকেটের রানগুলো দেখায়, এত করে বেড়েছে, এত 6 মেরেছে, এত রান হয়েছে, সেইগুলো আর কি। এরপরে 2 থেকে বলে যেখানেগুলো রাশি তথ্য দিয়ে দিয়েছে, প্রসার কত। তাহলে প্রথম এমসিকিউটা কী হলো না, দণ্ডলেখ। প্রথমে যেটা দিয়েছে এমসিকিউ 8-এর দাগে সেটা হচ্ছে দণ্ডলেখ, অর্থাৎ এটা অপশান এ দণ্ডলেখ। ওটা বোঝানো কিছু নেই। 2 নম্বরটা যে রাশি তথ্যগুলো দিয়েছে দেখো 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, আমি লিখছি না, লিখতেও পারো, তোমাদের বই দেখলে নিজেরাই পারবে, 30, 20, 32। প্রথমে তুমি প্রসার বার করতে পারবে না, এদের মধ্যে সব থেকে ছোট কে 6, সব থেকে বড় কে 32, যদি শেষে দিয়েছে নাও দিতে পারে, তাহলে 32 থেকে 6 বাদ মানে 26। আমরা শিখিয়েছিলাম যে দেখবে সেই কাঁচা তথ্যগুলিকে বিন্যাস্ত তথ্যে সাজিয়ে পায় ছোটো থেকে বড় দিয়ে সব থেকে বড় থেকে সব থেকে ছোটো বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রসার। তাহলে প্রসার হচ্ছে কত 26। এরপরে 3-এর দিকে অঙ্কে কী দিয়েছে, এটা তো 2-এর দিকে গেল, 1-একটা তো বললাম দণ্ডলেখ, এটা উত্তর হলো 26। 3-এটা বলছে 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য। দেখো আমি বারবার আগের দিন খুব ভালো করে শিখিয়েছিলাম যে শ্রেণী দৈর্ঘ্য করাতে গেলে তোমাকে আগে কিন্তু কী করতে, বহির্ভুক্তবাদী বার করতে পারতো, যাতে শেষ তাতে শুরু। কিন্তু আমি যেহেতু এমসিকিউ করছি, আবার ফালতু সেই বাদ 0.5 বাদ 0.5 যোগ করার দরকার নেই। আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, যাতে শেষ যাতে শুরু নেই, তখন শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আপার থেকে লোয়ার বাদ দাও যুক্ত, এদের মধ্যে ডিফারেন্স কত 1 যোগ করে দাও, কত হচ্ছে 5। 2টো নিয়ম শিখিয়েছিলাম। একটা জায়গায় যদি বহির্ভুক্তবাদী করো তাহলে 0.5 বাদ 0.5 যোগ, 0.5 বাদ 0.5 যোগ দিয়ে এদের মধ্যে বিয়োগ, অর্থাৎ 5.5 থেকে 0.5 বাদ মানে কত হচ্ছে 5। এটা একটা প্রসেস। আর আমি এমসিকিউ ক্ষেত্রে যদি এত ঝামেলা করে জাস্ট কী করবো, এদের মধ্যে বিয়োগ করে দেবো, আর যাতে শেষ তাতে শুরু, তাদের মধ্যে ডিফারেন্স কত 1, সেইটা যোগ করে দেবো, ব্যাস, আর কিছু করতে হবে না, তাহলে তোমার হয়ে গেল। এরপরে 4 নম্বর অঙ্কে খুব মজার একটা অঙ্ক, মানে 4 নম্বর অঙ্কটা দেখে মনে হবে সবগুলোই আনসার মনে হবে, ঠিক আছে? তাহলে এগুলো একটু নোট করে নেবে। 4 নম্বর অঙ্কে সবগুলোই আনসার মনে হবে তোমার। দেখো তোমাকে যেটা বলেছে যে একটা পরিসংখ্যানে মধ্যবিন্দু বলে দিয়েছে 15, 20, 25, 30 ডট ডট করে, এগুলো মধ্যবিন্দু। বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা নির্ণয় করতে হবে। এখন শ্রেণীগুলো কী দিয়েছে 12.5 থেকে 17.5, 17.5 থেকে 22.5, 18.5 থেকে 21.5, 19.5 থেকে 20.5। এখন দেখো আমরা মধ্যবিন্দু বলতে কি বুঝি, যে এর যদি মধ্যবিন্দু বার করতে চায় তাহলে তুমি কী করবে না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হচ্ছে 12 17 কত হচ্ছে 29, 30 হচ্ছে, তাহলে এটা 15। তাহলে প্রথমে এইটা ক্যান্সেল হয়ে গেল, কারণ এর মধ্যবিন্দু 15 বেরিয়েছে, আমাকে মধ্যবিন্দু 20 বার করতে বলেছে, অর্থাৎ আপার লোয়ার যোগ করে তাদেরকে 2 দিয়ে ভাগ করে যেটা সেটা মধ্যবিন্দু। এই শ্রেণীর মধ্যবিন্দু কত 17.5 প্লাস 22.5, যোগ করলে অবভিয়াসলি 40/2 হবে, তাই না? তাহলে 20। তুই বলছো স্যার এই তো আনসার পেয়ে গেছি, না এত তাড়াতাড়ি করলে হবে না, এদের মধ্যবিন্দু করো 18.5 প্লাস 21.5/2, এটা করলো 40/2, 20, বলে এই রে যা। তাহলে এটাও স্যার হচ্ছে 19.5 প্লাস 20.5/2 মানে 40/2 মানে কত 20, তাহলে এটাও হচ্ছে স্যার, তাহলে 3টেই উত্তর। না, 3টে উত্তর হবে না। প্রথম কথা এ তো পেলাম না, এর মধ্যবিন্দু 20 পাইনি, মানে আমাকে যেহেতু বলেছে কোন শ্রেণীর মধ্যবিন্দু, মানে এটা না এটা না এটা, তাহলে এই 3টের মধ্যে একটা হতে পারে, কারণ এ হবেই না, কারণ 15 চলে এসেছে। এবার বলছো এগুলো কি, তাহলে এদের মধ্যবিন্দু কি 20 নয়? হ্যাঁ, কিন্তু আমার খেয়াল করতে হবে যে আমার কিন্তু পরিসংখ্যান বিভাজনে প্রত্যেকটা মধ্যবিন্দু বলেছে কত করে 15, 20, 25, খেয়াল করো প্রত্যেকের ডিফারেন্স কত করে 5 করে। আমরা যখন মধ্যবিন্দু শিখিয়েছিলাম আগের দিন ভিডিও যারা দেখোনি তারা দেখে নেবে, বলেছিলাম যে একটা মধ্যবিন্দু বার করার পর পরেগুলো নাও বার করতে পারি, শ্রেণী দৈর্ঘ্য যোগ করে দিতে পারি, অর্থাৎ ওদের যে শ্রেণী দৈর্ঘ্য থাকে সেটাই ডিফারেন্সটা বাড়তে বাড়তে যায়। অর্থাৎ একটা যদি 15 হয়, পরেরটা যদি শ্রেণী দৈর্ঘ্য 10 হয়, তাহলে 15 10 25, 25 10 35 এরকম।
তাহলে এখানে যখন মধ্যবিন্দু ডিফারেন্স 5 করে হয়েছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে কত, শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 5, তবেই 5 করে করে বেড়েছে, এই মধ্যবিন্দুগুলো 5 করে করে বেড়েছে। এবার তোমাকে খেয়াল করতে হবে এদের মধ্যে কাদের শ্রেণী দৈর্ঘ্য 5। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স করো, দেখো 5 আসবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স করো, দেখো 3 আসবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স করো, দেখো 1 আসবে। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য 3, এর শ্রেণী দৈর্ঘ্য 1, এর শ্রেণী দৈর্ঘ্য 5। তাহলে আমার এদের মধ্যবিন্দু 20 বেরুলেও এর শ্রেণী দৈর্ঘ্য 3, মানে এরা এই পরিসংখ্যা বিভাজনে অন্তর্ভুক্ত নয়। কারণ এই পরিসংখ্যা বিভাজনে যে শ্রেণীগুলো আছে তাদের যেহেতু মধ্যবিন্দু ডিফারেন্স 5 করে হয়েছে, তাহলে অবভিয়াসলি তাদের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। তার মানে আমার এখানে আনসার হচ্ছে এইটা, এটাও নয়, এটাও নয়, কারণ এদের শ্রেণী দৈর্ঘ্য 5 বেরিয়েছে। তাহলে কত কি খেয়াল রাখতে দেখো, শুধু যোগ করে 2 দিয়ে ভাগ করে 20 পেয়ে গেলেই মধ্যবিন্দু হবে না। অবশ্যই এটা একটা শ্রেণী, তার মধ্যবিন্দু 20, কিন্তু এই শ্রেণীটা আমার এই তথ্যের মধ্যে থাকবে না। কেন? এই তথ্যের মধ্যে থাকলে তাদের শ্রেণীদৈর্ঘ্য 5 হতো, এখানে শ্রেণীদৈর্ঘ্য 3 আর 1 আছে। তাহলে এরা কিন্তু এই শ্রেণী, মানে যে পরিসংখ্যা বিভাজন তৈরি করেছি তার মধ্যে নেই, তার মধ্যে এ থাকতে পারে, কারণ এর পরিসংখ্যা এর শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে তোমাকে এইভাবে চেকটা কিন্তু করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু এটা। এরপরে দেখো, এরপরে যেটা দিয়েছে এইগুলো খুব ইজি অঙ্ক টাইপ, সেটা কিছু নেই। এগুলো বলেছে যে ঊর্ধ্বসীমা নিম্নসীমা বলে দিয়েছে, আমরা তো বললাম যে কি বলে দিয়েছে, বলছে যে মধ্যবিন্দু বলে দিয়েছে 5এরটা, মধ্যবিন্দু বলে দিয়েছে কত 10, আর শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে কত 6, দিয়ে বলছে শ্রেণীটির নিম্নসীমা কত, শ্রেণীটির নিম্নসীমা কত। একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে এমনি উদাহরণ দিই যে 7 আর 13 এদের মধ্যবিন্দু কত, তুমি বলবে স্যার 13 + 7/2 মানে স্যার 20/2 মানে 10। দেখো মধ্যবিন্দু কনসেপ্টটা কেমন, এটা 7, এটা 13। মধ্যবিন্দু মানে ঠিক এদের মাঝের বিন্দু, মানে এখান থেকে যতটা পিছনে এর ততটা আগে, মানে এই টোটাল ডিস্টেন্সটাকে কী বলা হয় গো, শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে 10, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে কত 5, 10-এর অর্ধেক কত 5, অর্থাৎ এই যে মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্ট কে আছে 10 বলে দিয়েছে, তার সরি শ্রেণী দৈর্ঘ্য 6 বলেছে, ভুল হচ্ছে, শ্রেণী দৈর্ঘ্য 6 বলেছে, 6/2 মানে 3, 6/2 মানে কত 3, শ্রেণী দৈর্ঘ্য 6 বলেছে। তাহলে এই যে মিডল পয়েন্ট 10, তার থেকে 3 পেছনে আছে 7, 3 আগে আছে 13। তাহলে যখন তুমি এরকম দেবে মাথায় রাখবে মাঝে 10, শ্রেণী দৈর্ঘ্য 6, মানে এটা 3, এটা 3, এটা হচ্ছে 10 - 3, এটা হচ্ছে 10 + 3, তার মানে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 13। তাহলে আপার লিমিট 13, লোয়ার লিমিট 7। তাহলে মুখে মুখে করলে এইভাবে করবে, আর যদি বড়োভাবে দেয় তাহলে তুমি ধরে ধরে করবে। মানে এটা আমি এমসিকিউ প্যাটার্ন দেখালাম, যদি তুমি বলো বড়োভাবে করবো তাহলে তুমি ধরে নেবে যে লোয়ারটা হচ্ছে এ, আপারটা হচ্ছে বি, ঠিক আছে। যে নিম্ন শ্রেণী সীমা কত এ, ঊর্ধ্ব শ্রেণী সীমা হচ্ছে বি, তার মানে তোমার কি দিয়েছে বি - এ বলে দিয়েছে 6, কেন শ্রেণী দৈর্ঘ্য, আর বি + a/2 মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা কত বলে দিয়েছে 10, তাহলে বি + a সমান কত 20। এবার এই দুটোকে যোগ করে দাও, বি + a সমান 20, বি - a সমান 6, কেটে গেল, 2b সমান 26, বি সমান 26 2 13। আবার এদের যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, 2a সমান কত বেরোচ্ছে 6 বাদ দিলে 14, a সমান 14/2 মানে 7। লোয়ার লিমিট 7, আপার লিমিট 13। ধরেও করা যায়, কিন্তু যদি এমসিকিউ দেয় মুখে মুখে মনে রাখবে যে শ্রেণী দৈর্ঘ্যটাকে ভাগ করে দেবে, এইদিকে বিয়োগ এদিকে যোগ, এটা মাথায় রেখে দেবে। এবার দেখো তোমাকে বলেছি 9-এর দাগের অঙ্ক, এগুলো একটু বড় অঙ্কটা আমি দিয়েছি, কিন্তু এই যে 9-এর দাগে বিয়ের অঙ্কটা ঠিক এর মতনই করে দেবো, আমি আর করাবো না। 9-এর দাগে বিয়েরটা একই দিয়েছে, আর 9-এর দাগের এরটাও আবার এর মতনই। সেটা কি না, মধ্যবিন্দু এম বলে দিয়েছে, ঊর্ধ্ব শ্রেণী সীমা ইউ বলে দিয়েছে, মানে মিডিল পয়েন্টটা এম বলে দিয়েছে, ঊর্ধ্ব সীমাটা ইউ বলে দিয়েছে, নিম্ন সীমাটাকে ধরে নাও এক্স। তাহলে অ্যাকচুয়ালি x + u/2 সমান হচ্ছে m, তাহলে x + u সমান 2m, তাহলে x সমান হচ্ছে কত 2m - u। আমি দেখালাম না, ঠিক আছে। 9-এর দাগের এটা এরকম যে মধ্যবিন্দু m, ঊর্ধ্ব শ্রেণী সীমানা ইউ, ধরে নিচ্ছি নিম্ন শ্রেণী সীমানা x, তাহলে নিম্ন + ঊর্ধ্ব/2 মানে হচ্ছে মধ্যবিন্দু, এখান থেকে x এর মানটা বেরিয়ে গেল। পরের বিয়ের অঙ্কটা সেম এটাই, এটাকে কী করবো, যেহেতু বড় অঙ্ক দিয়েছে এবার ধরে করবে, বি এ ধরে এই যেটা দেখালাম এইভাবেই করে দেবে। আর এখানে সি এর একটা শ্রেণী বিভাজন বলে দিয়েছে,
দিয়ে বলছে যে উক্ত ওপরের শ্রেণীগুলো কি বলেছে, আপেক্ষিক পরিসংখ্যা কত, এইগুলো সব বার করতে বলেছে। ঠিক আছে, যেগুলো আমরা আগের দিন তথ্য দেখিয়েছি, আমি আর যাচ্ছি না। তাহলে আজকে মোটামুটি এই চ্যাপ্টারটা যে ভাইটাল জিনিসগুলো সেটা কিন্তু আমি শেষ করলাম, যে কী করে ক্রমযৌগিক করতে হয়, বৃহত্তর কী করে করতে হয়, ক্ষুদ্র কী করতে হয়। আবার বলছি, যদি বিষয়টা গোলমাল লাগে আশা করি বুঝতে পারবে, খুব চেষ্টা করলাম। তবু তোমরা জানাবে আমাদের মানে যেখানে পড়াচ্ছি সেখানে কমেন্টসে জানাবে, স্যার এই জায়গাটা একটু অসুবিধা হলো, বা একটু বলে দিলে ভালো হয়, এরকম করতে পারো। বা আমাদের যে একটা চ্যানেল খোলা আছে টেলিগ্রামে, সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন্ট হয়ে সেখানেও জানাতে পারো তোমাদের কিছু অসুবিধা সুবিধা, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেবো। যাই হোক, সবাই পাশে থাকবে, এটুকু আশা রেখে আজকে ভিডিও শেষ করলাম।